রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে উম্মত তুমি তোমার হিসাব নাও। তোমার হিসাব তুমি কর, তুমিই তো বুঝো কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আদেশ কোনটা নিষেধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছেন, উম্মত আমি হালাল যা স্পষ্ট বলেছি, হারাম যা স্পষ্ট বলেছি। কোন কিছু আমি রাসূল এক বিন্দু অস্পষ্ট অগোছালো আমি রেখে যাইনি। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালের সূর্য যখন আলোকিত হয়, ফর্সা সূর্য যখন পূর্ণ উঠে, এমন একটা সূর্য যেই সূর্যের আলোতে এক বিন্দু মেঘ, বৃষ্টি, আবসা, অন্ধকার, কুয়াশা কিচ্ছু নাই, একদম ফকফকা, মানে কোনো স্পট নাই আলোর মধ্যে, একদম পূর্ণ আলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 23 বছরে উম্মত আমি ইসলাম নামে এমন একটা আলোর সামনে তোমাদেরকে রেখে গেল, যে আলোতে কোনো মেঘ নেই, যে আলোতে কোনো দাগ নেই, যে আলোতে কোনো কুয়াশা নেই, যে আলোতে কোনো অস্পষ্টতা নেই, যে আলোতে কোনো আড়াল নেই, একদম পরিষ্কার। জীবন চলার প্রত্যেকটা বাঁকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে গেছি, কোনো বিষয় অস্পষ্ট, অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, দুর্বোধ্য, কঠিন বলে যায়নি, সব ক্লিয়ার করে গেছে। লাইলুহা কান্নাহারিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদের জন্য রাত অন্ধকারকে দিনের আলোর মতো রেখে গেছি। অর্থাৎ গভীর রাতে একাকিত্বে যত রকমের প্রয়োজন মাসআলা হইতে পারে, জরুরত, সব আমি বলে গেছি। মানুষের টয়লেট বাথরুম একাকী বিষয়, টয়লেট বাথরুমের বিষয়টা। মানুষের রাত্রিবেলার ঘুম তার এটা পৃথক অন্ধকারের বিষয়। মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক গোপন বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কথাগুলো আমি শতভাগ স্পষ্ট বলে গেছি, অস্পষ্ট রাখিবে, একদম পরিষ্কার বলছি। দুনিয়ার বাজার, ব্যবসা, লেনদেন, রাষ্ট্র, রাজনীতি, ঘর, সমাজ, যেমন আমি পরিষ্কার বলছি সব বিষয়। একাকী, একান্ত, ব্যক্তিগত, পারিবারিক, স্বামী স্ত্রী, অথবা শুধুই তোমার বিষয়, তাও বলেছি, তাও বলেছি। কোন পাও দিয়া বাথরুমে ঢুকবা, কোন পাও দিয়া বের হবা, বাথরুমে ঢুকে পরনের লুঙ্গি, প্যান্ট, পায়জামা কখন খুলবা, ওইটা পর্যন্ত নবী বলে গেছে। কয়টা ঢিলা ব্যবহার করবা, টয়লেট পেপার, নবীজি বলে গেছে। শীতকালে ঢিলা ব্যবহার করবা সামনের দিক থেকে পিছন দিকে, না পিছন দিক থেকে সামনের দিকে। গরমকালে কোন দিক থেকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তাও বলে গেছে, তাও বলে গেছে। এভাবে শিখাইছেন, এভাবে উম্মতের কাছে একটা সুতা অস্পষ্ট রেখে যাবে। দুর্ভাগ্য উম্মত, বিশেষ করে নওজোয়ান, যখন শিখার সময়, যখন নিজেকে গড়ার সময়, যখন নিজেকে সাজানোর সময়, তখন তোমরা লাওয়ারিসের মতো। কে মা, কে বাবা, কে আল্লাহ, কে রাসূল, কে সৃষ্টিকর্তা, কে বানাইলো, কোত্থেকে আসলা, কে কেন বানাইলো, কেউ তোমার উপরে কোনো দায়িত্ব দিছে কিনা, তোমার কোনো করণীয় আছে কিনা, কিচ্ছু। অগণিত ছেলের চুল, চেহারা দেখলে বোঝা যায়, চলাফেরা দেখলে বোঝা যায়। এখানে যদি এই মুহূর্তে এখন 1000 ছেলে বসে থাকো, 950 ছেলের চেহারা দেখলে বোঝা যায়। এশার নামাজের সেজদা দেয় না। হায় বেয়াদব, কেন বসলি?
আল্লাহর দুশ্মন, একটা সেজদা দিতে মন চাইলো না তোর, কেন বসলি? মৌলবীর ওয়াজ শুনে করবি কি বেটা? বক্তার ওয়াজ শুনে করবি কি? তোমরা তো জানতা আমার ওয়াজ শুনবা, মনে করো কম বেশি প্রস্তুতি ছিল অনেকের, শুনছো মাইকিং হয়তো, তো ঠিকই তো আছে। তো যেহেতু নিয়ত করছিল আল্লাহর কথা শুনবা, তো এশার নামাজ পড়লাম নাকি? এশার নামাজ পড়লা নাকি? ছি 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 বেটা, তোদের যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, এক ওয়াক্ত না, থু তোর কপালে বেটা, থু তোর কপালে। যা বেটা তুই বেটা, মন চাইলে উঠে চলে যাবে। নির্লজ্জ, বেহায়া, দুশ্মন, আল্লাহর দুশ্মন বেটা তুই বেটা, নবীর দুশ্মন বেটা, মায়ের কলঙ্ক বেটা তুই বাবার অপমান, তুই তোর মায়ের দুধের বেইজ্জতি, মায়ের গর্ভের অপমান বেটা। মুসলমানের সমাজে মুসলমানের কলঙ্ক বেটা তোমরা। তোদের মা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, তোদের বাবা তোকে আল্লাহ চিনাইতে পারে নাই, চারিদিকের এত মসজিদ তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, প্রতি ওয়াক্ত নামাজের আজান তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত মাহফিল তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, এত আলেম তোদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, আল্লাহর কোরআন তোদেরকে মালিক চিনাইতে পারে নাই। মানুষের বাচ্চা হলি কেমনে বেটা? ওই হাসে, দেখেন ওই হাসে, ও বুঝছে আমারই করতেছে। এজন্য লজ্জা থাকলে বেটা, রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, এখন উঠে গিয়ে নামাজ পড়ে আয় বেটা, যা বেটা। বেহায়া মুসলমান হয়ে গেল কেমনে? কোনোভাবেই। আরে কিসের স্লোগান? দুই তিনটা হুঙ্কার, দুই তিনটা জোর আওয়াজে কথা বললেই আমরা এখান থেকে বৈশা ইউরোপ আমেরিকারে ধমক দিয়ালাম, এত সহজ হয়ে গেছে। হ্যাঁ, নাস্তিক মুরতাদ এত সহজেই বয়ে পড়ে যায়। অথচ তারা বাংলাদেশে যারা ইসলাম বিরোধী, যারা মুরতাদ নাস্তিক, যারা ইউরোপের গোলাম, তারা অল্প বেটা, সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান। কিন্তু আমরা তাদেরকে ধর্মবিদ্বেষী বলতে পারলাম না, ওরা আমাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ওরা আমাদেরকে জঙ্গি বলে চালায় দিল। আমরা হয়ে গেলাম ধর্মান্ধ, মানে আমরা ধর্ম নিয়ে অন্ধ, ওরা হয়ে গেল উদার। অল্প কয়টা ফাসিক ফুজ্জার, অল্প কয়টা নাস্তিক, নাস্তিকের দোসর। কারণ আমরা তো তোমাদেরকে বুঝাইতে পারলাম না, তোমরা তো আমগরে মনে করছো মোল্লা, আমরা এতিমখানায় বড় হয়েছি, তোমরা ভাবছো আমরা এতিম বাচ্চা, আমরা ভিক্ষা করে খাই, তোমরা ভাবছো আমরা সমাজের অবহেলিত। এই জন্য বেঈমান আমাদেরকে উপহাস করে, বেঈমান আমাদেরকে নিয়ে তামাশা করে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমরা কোরআনের আলোকে নারীর অধিকার বুঝাইতে পারলাম না, আর বেঈমান মুশরিক এবং মুশরিকের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোরআনুল কারীমের মধ্যেও নারীর অধিকার সংরক্ষিত হয় নাই, এই কথার স্পষ্ট বক্তব্য এই 5ই আগস্টের পরেও এই বাংলাদেশে দিয়েছে। কেন পারলাম না যুবক আমরা বুঝাইতে? আমরা ব্যর্থ হলাম কেন?
এ জাতির সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অথচ আমরা প্রত্যেকের জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করাইতে পারলাম না কেন? বলো, আমরা হেরে গেলাম কেন? তোমরা বলো, এখানে যারা বসছো তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ মুসলমান আব্বা, কিন্তু এখানে তোমরা দাঁড়ায়া বলো, এক পাশে দাঁড়ায়, যে তোমরা আল্লাহর কোরআন পড়তে পারো না। দেখে দেখেও শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারবে না একটা পৃষ্ঠা। এই পরিমাণ মানুষের, মুসলমানের সংখ্যা এই মুহূর্তে এখানে বেশি নাকি কম? তোমাদের বিবেক তোমরা দেখা বলো। তাইলে বলো বাপ, আমরা হেরে গেলাম কেন? আমরা ব্যর্থ হয়ে গেলাম কেন? বেঈমান তোমাদেরকে নারী দেখায়া কিনে ফেলছে, বেঈমান তোমাদেরকে উলঙ্গ ছবি দেখায়া ভুলায় দিছে, বেঈমান তোমাদেরকে একটা সামান্য চুলের ফ্যাশন দেখাইয়া ভুলায় দিছে, বেঈমান তোমাদেরকে একটা 12,000 টাকার মোবাইল দেখাইয়া ভুলায় দিছে। আর আমরা অসহায়ের মতো তাকায় থাকি। আমরা ফজরের নামাজের মুসল্লির জন্য দাঁড়িয়ে থাকি, ফজরের মুসল্লির জন্য দাঁড়ায় থাকি। আহা, মুসলমানের সমাজ থেকে যদি কেউ আসতো, আমি নিজ চোখে দেখছি, আমার যেই 2 চোখে আমি দেখছি, সারা রাত জার্নি করে আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পথে ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকছি, ইমাম সাহেব একা দাঁড়ায় আছে, কোনো মুসল্লি নেই, কোনো মুসল্লি নেই। তাইলে মহল্লা তো মুসলমানের মহল্লা। ইমাম সাহেব বেচারা অপেক্ষমান, যদি কেউ আসে দয়া করে, যদি কেউ দয়া করে আসে। আহা, এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে উৎসাহিত করতে চাই, বিবেক জাগাইতে চাই। আমার এটা ফিকির, আমার এটা প্রেরণা, আমার এটা পেরেশানি। আমি এই অস্থিরতা নেই। আমি আসলে আলাদা কোনো, আমারে কেউ যুবকদেরকে বলতে হবে এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় নাই, এমন কোনো হুজুরও আমারে কেউ দায়িত্ব দেয় না, কসম খোদা। কেউ বলেন আমারে আনুষ্ঠানিকভাবে কোনো অফিসিয়াল লিডার, কোনো আমারে মন্ত্রণালয় দিছে না কেউ, যে আপনার দায়িত্ব যুব মন্ত্রণালয়, আপনার দায়িত্ব কিশোর মন্ত্রণালয়, আমারে কোনো এমন কিছু কেউ বলে না। আমি তো এমনি বয়ান করতাম, কিন্তু কেন জানি আমি হৃদয় থেকে, অন্তর থেকে আমার হৃদয়ে এটা উপলব্ধি হয়েছে, বলতে বলতে আল্লাহর ইচ্ছায়। তো এখন সবাই বলে আমি যুবকদের জন্য বেশি বলি, বেশি বলি না কম বলি আমি এও বুঝি না, আমি জানি না। বাকি আমার বলা আমি বলতেছি, বলতেছি এতটুকু। কিন্তু আমার অনুরোধ তোমাদের কাছে হাত জোড় করে, এখনো আলহামদুলিল্লাহ মুসলিম কিশোর যুবক ব্যাপক পরিমাণ প্রচুর আছে, এবং যুবকের শরীরে আল্লাহ প্রদত্ত শক্তি, খোদার কসম, শক্তি বলতে যেটুকু, সকল শক্তি, শরীরের শক্তি, হাতের শক্তি, ব্রেনের শক্তি, বিবেকের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, জিহ্বার শক্তি, বুকের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সমস্ত শক্তি পূর্ণ মাত্রায় আল্লাহ সৃষ্টিকে যা দিয়েছেন তা যুবককেই আল্লাহ তাআলা পূর্ণ দিয়েছে। এটা আল্লাহ কোরআনে বলছে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে শিশু অবস্থা থেকে পৌঁছিয়ে দিয়েছি, মানে যৌবনে। তাফসীরে আছে আল্লাহ বলছে মানুষের হায়াতকে আমি 3টা অবস্থা ভাগ করছি। প্রথম দুর্বল, তারপরে শক্তি, তারপরে দুর্বল। প্রথম দুর্বল শিশুকাল, দ্বিতীয় শক্তি যৌবনকাল, তৃতীয় দুর্বল বৃদ্ধকাল। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জীবন 3 ভাগে ভাগ করছি, এর মধ্যে শক্তি বলতে যেটুকু দিছি সেটা যৌবনকাল, শিশুকাল তাও দুর্বল, বৃদ্ধকাল তাও কি দুর্বল।
করলে কিছু এখনই করো, ভাবলে কিছু এখনই ভাবো। এখন ভাবনাও পরিষ্কার, চিন্তাও করতে পারবা ফ্রেশ। 60 বছরের বুড়া মিয়ার ভাবনা শক্তিও কমে গেছে। 70 বছরের চাচার বিবেক বুদ্ধিও কমে গেছে। আগের মতো মনে রাখতে পারে না, আগের মতো চিনে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জীবন চলার পথে একেবারে নিষ্কর্মা, অক্ষম, অসহায়, বৃদ্ধ বানিয়ে ফেলি। কতটা বৃদ্ধ? আল্লাহ বলেন, একটা সময় আমি কাউকে কাউকে এমন বৃদ্ধ বানাই, যেই বৃদ্ধ হয়ে গেলে সে আর একটি বিষয়ের জ্ঞানও তার আর থাকে না। কোরআন শরীফের কথা, লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। গত 60 বছরে সে জানতো যা 70 বছরে যা জানতো, আজ আর কিছুই জানে, আজ আর কিছুই কি নাই, মনে নাই। আমার আম্মার বয়স 75 বছর, আজ আর কিছুই বোঝেন। আমার মা ক্লাস 4-এ পড়ছে, 4র্থ শ্রেণী। এই 4র্থ শ্রেণী পড়ুয়া মায়ের আলহামদুলিল্লাহ ফিকিরে, মেহনতে সংসারটা মা কষ্ট করে আব্বার সাথে, আমরা 5 ভাই 3 বোন, আলহামদুলিল্লাহ 8 জন ভাই বোনকে দিন শিখাইছে। 5 ভাই আলেমে দিন হয়েছে। এই ক্লাস 4 পড়ুয়া মারফুত আমি। আমার আম্মা 5 পাস করে না। তো আমি বুঝাইলাম, সেই মা এখন কিছু বোঝে, বয়স হয়ে গেছে। আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, গতকালকে আমি ওনার বাড়ির মাহফিলে বয়ান করছি। গত রাতে ওনার ঘরে খানা খাইছি, মানে ওনার গ্রামের বাড়ি মনোহরগঞ্জ। তো ওনার আব্বারে দেখছি কালকে, অসুস্থ বৃদ্ধ, এমনি তাকায় রয়েছে। একটা শব্দ কিছু কোথায়, একটা শব্দ কইতে পারে না, কথা একটা শব্দ কিছুই কইতে পারে, এমনি চাইয়া রয়েছে। এই জন্য নওজোয়ান সক্ষমতার সময়টা ফুর্তি করে নষ্ট করে দিলে, গড়বার সময় নষ্ট হয়ে গেল। গাছটা মাত্র উঠতেছিল, এই সময় ভাঙ্গা দিল। ডালটা মাত্র মোটা হইতেছিল, এই সময় ডালটা ভাঙ্গা গেল। গাছটা আজকে 12 বছরে হয়তো সাইডে একটা ছোট্ট কাঠি, ছোট্ট চিকন একটা বাঁশ দিয়া, পানি দিয়া, বারবার পাতা ছিঁড়া মোটামুটি যখন সোজা হয়েছিল তখন ভেঙে গেল। এক বাবা হয়তো 6 বছর, 8 বছর, 12 বছর, 10 বছর আদর যত্ন করে তিল তিল করে ধরে রাখছিল। আজ 12 বছরে তুমি কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট বেহায়া বন্ধুর খপ্পরে পড়ে, আহা, তুমি বাবার হাত থেকে ছুটে গেলে, মায়ের হাত থেকে ছুটে গেল, তুমি কোরআন থেকে ছুটে গেলা, তুমি ভালো মানুষের হাত থেকে ছুটে গেল, বন্ধুদের খপ্পরে হারায় গেলা, অসৎ চরিত্রবানদের কাছে হারায় গেল, মোবাইলের নর্তকীর ভিতরে ডুবে গেলা, অস্থির ছবির মধ্যে হারায় গেলা। একদিন আল্লাহ যদি নারাজ হয়, এই কোরআনে আছে কসম, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আল্লাহ বলছে, কেউ যদি উল্টো পথে চলে, আমি যদি কোনোদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর কোনোদিন আমি আল্লাহ তাকে ফেরাবো না। কসম আল্লাহর, একের খোদার কসম। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে, আমার বন্ধুর বিরুদ্ধাচরণ যে করতে থাকে, আমার প্রকৃত ইমানদার মুমিন যেই পথে চলতে থাকে, এই উল্টো পথে যে চলে, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم।
আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিনদের যেই পথ তার উল্টো পথে যে চলবে, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তারে উল্টো পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলে দেব। তাইলে বাবা বলো, আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে, আলোর পথে, এই নারীর আকর্ষণ যদি তোমার আর কোনোদিন না ছোটে, জিনাবে বিচারের এই দৃশ্য দেখা, এই অসভ্য এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলায়, হ্যাঁ, আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষ তো দেখ, একবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকাত, একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখছি, আমার মহল্লাতে আছে। আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা আর কোনোদিন আখেরাত মনে করে, আখেরাত মনে করে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইয়াও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেদায়েত চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু বলে যাই, আমরা ফেরিওয়ালা, যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি, যে রবের কথা বলতে থাকি, আসমানওয়ালার কথা বলতে থাকি, বলতেই আছি, বলতেই থাকি, কিন্তু ফয়সালা করে কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা? কথা বলে না তো? তা আবু তালেব হলো না কেন? নবীজির আপন চাচা, উনি তাইলে নবীর হাতে কালেমা পড়ল না কেন? মূলত ফয়সালা তাইলে কোথায়? আবু জেহেলের ঘর, এই গোটা মক্কার আল্লাহর ঘর, কাবা ঘরের সর্বপ্রথম, কাবা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার, আবু জেহেলের ঘর। কাবার পরে, আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না, আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী, প্রথম ঘর। এখনো এই বাথরুম টয়লেট ওইখানে, হাজি সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া। তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর, কাবার প্রথম ঘর, কাবার পরে আবু জেহেলের ঘর। কিন্তু আসমানওয়ালা বলছে এত কাছে থেকেও আমি হেদায়েত দেব না। তো পাইছে হেদায়েত হযরত বেলাল। আব্বা সে মক্কারও না, মদিনারও না, সে হাবশি গোলাম, আফ্রিকা, আফ্রিকা থেকে মালিক টাইনা বেলালকে বলছে, বেলাল আয়, তোরে ঈমান দেব, তোরে জান্নাত দিলাম। সালমানকে আল্লাহ বলছে, সালমান তুই পারস্য থেকে আয়, ইরান থেকে, আমি তোকে ঈমান দেব। হযরতে সুহাইব, আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো, ইটালি থেকে। হযরত সুহাইবের বাড়ি ছিল ইটালি, রোম, রোম, সুহাইব রুমি। আল্লাহ তাআলা সেখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যর গিফারি, মক্কা মদিনার না, গিফার গোত্রের, অনেক দূর। হযরত আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, উনিও মক্কারও না, মদিনারও না, উনিও দাউস গোত্রের, আরবের বহু দূরের গোত্র। ওইখান থেকে এসে 7ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 4 বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে, কালেমা পড়াইছে, নবীর সাহাবী হইছে। 4টা বছর বলছে আমার বন্ধুর সাথে তুই লাইগা থাক আবু হুরায়রা, আমি তোকে পৃথিবী চমকায় দেব। 4 বছরের সোহবতার সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, 23 বছরের সাহাবী গরো পিছে হালাই।